তোমাকে আমি এত ভালোবেসে ফেলাইছি, খালি দোকানের মালিক না, আমি এই দেশের রাজা। এই মিথ্যে কথা করতেও আমার কোনো সমস্যা হতো না। ম্যাডাম, আমার হাজবেন্ডকে কেন ধরে এনেছেন? আপনি কিছু জানেন না? কি বিষয়ে? আমি কিছুই জানি না। আমি শুধু জানি সে একটা সোনার দোকানের কর্মচারী, প্রতিদিন সকালবেলা উঠে নাস্তা করে বের হয়ে যায়। আপনার হাজব্যান্ড জুয়েলারি দোকানের কর্মচারীর আড়ালে ভয়ঙ্কর এক প্রতারক চক্র গড়ে তুলেছে। ভুয়া এনআইডি, জাল দলিলের মাধ্যমে জালিয়াতি করে ব্যাংকে থেকে কোটি কোটি টাকা ঋণের নামে হাতিয়ে নিয়েছে। আপনাদের বিয়ে হয়েছে কত বছর? 5 বছর। তার 1 বছর আগে থেকে পরিচয় ছিল। সে যে দোকানে চাকরি করতো আমি সেখানে মাঝে মাঝে যেতাম। আমি অবশ্য জানতাম সে ওই দোকানের মালিক। আপনাদের দোকানের মালিক আছে? আসছে তো, ওই যে ভাই, ম্যাডাম প্রপোজ করে। জি বলেন। আলমগীর সাহেব আপনাদের মালিক না এই দোকানে? কি বলে? আলমগীর সাহেব এই দোকানের মালিক? ভাই, আলমগীর নাকি এই দোকানের মালিক? ওই যে আমাদের মালিক সাহেব চলে আসছে। মালিক সাহেব, আসসালামু আলাইকুম। কবে কবে হলেন এই দোকানের মালিক আপনি? কি রে আলমগীর, তোর কাছে আমি আমার এই দোকান কবে বিক্রি করছি? হ্যাঁ, ম্যাডামের কাছে এত বড় চিলেরি করতে পারলি? বস, আমি একটু আসতেছি বস। ভালোবাসার নামে এত বড় প্রতারণা! তুমি তো ভয়ঙ্কর লোক আলমগীর। আমার সামনে এসে দাঁড়াতে তোমার লজ্জা করছে না? মিথ্যে কথা কব না বিথি, লজ্জা একটু করতেছে, কিন্তু আমার ভালোবাসার শক্তির কাছে ওই লজ্জা টিকতে পারতেছে না। ভালোবাসা? তুমি এখনো ভালোবাসার কথা বলো? তোমার মালিক ঠিক কথাই বলেছে, তুমি একটা চিটার। মালিক সিটার করলেই তো আমি আর সিটার হয়ে যাচ্ছি না বিথি। তবে হ্যাঁ, তোমার সাথে পরিচয় নিয়ে আমি একটা সিটারি করেছি, ছোট্ট একটু সিটারি। সেটাও তোমাকে আমি ভালোবাসি, সেই ভালোবাসার খাতিরে। এখন আমি একজন সোনার দোকানের কর্মচারী, তুমি একজন কাস্টমার। এই সত্যি পরিচয়টা তুমি যদি জানতে, তাহলে পরে কি তুমি আমাকে ভালোবাসতে? তাই বলে এত বড় মিথ্যা কথা বলবা? তুমি কি ভেবেছিলে হ্যাঁ, যে তোমার এই চিটারি বাটপারি সবসময় গোপন থাকবে, কখনো কেউ জানবে না? এটা ভাবো নাই যে কখনো যদি আমি জেনে ফেলি তখন কি হবে? সত্যি কথা করছি বিথি, আমার তখন এত ভাবাভাবির মতো মানসিকতা সময় কিছুই ছিল না। বিশেষ করে বিথি, তোমাকে আমি এত ভালোবেসে ফেলাইছি, খালি দোকানের মালিক না, আমি এই দেশের রাজা। এই মিথ্যে কথা করতেও আমার কোনো সমস্যা হতো না। তোমার এই বাটপারি তখন সবার সামনে চলে আসছে, কি করবে এখন? নতুন করে তো আর করার কিছু নাই। তোমাকে আগের মতোই আমি ভালোবাসবো, তোমাকে নিয়ে আমি সুখের সংসার, সুখের ঘর বাঁধবো। তোমার ধারণা যে এত কিছু জানার পর আমি তোমাকে ভালোবেসে ঘর বাঁধবো? অবশ্যই বাঁধবে, বাঁধবে না কিছু। কারণ আমার ভালোবাসার তো একটা শক্তি আছে, দাম আছে। আমি তো স্বীকারই করে নিচ্ছি, শুধুমাত্র পরিচয় নিয়েই তোমার সাথে আমি একটু সিটারি করেছি, কিন্তু আমার ভালোবাসার ভিতর তো কোনো ফাঁকি নাই। ভালোবাসা নিয়ে তোমার সাথে আমি সিটারি করি নাই। তবে আমার ভালোবাসা অনেক মূল্যবান, বুঝছো? একটা কথা কই, বিশ্বাস করো, তোমাকে হয়তো ওই সোনার দোকানের মালিকের চাইতেও 1000 গুণ টাকাওয়ালা একটা লোক বিয়ে করতে পারে। তুমি স্বাচ্ছন্দ্যে তাকে বিয়ে করতে পারো, ঘর সংসার করতে পারো, কিন্তু এটুক কথা আমি গ্যারান্টি তোমাকে কইতে পারি, আমার মতো ভালো তোমাকে এই পৃথিবীতে কেউই বাসবি না। কারণ হচ্ছে আমার ভালোবাসার মূল্য, দাম ওই রকম 1000টা সোনার দোকানের দামের চাইতে 1000 গুণ বেশি। এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথা। আমি আমাকে, আচ্ছা তোমাকে শুয়ে করছি। চলো চলো। ভালোবাসার বিষ টোপ গিলে ফেললেন? না মানে বলছি, প্রতারণা করার অভ্যেস তার অনেক পুরনো।
ম্যাডাম আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে না তো? ভুল হলে খুশি হব। আমরা নিশ্চয়ই চাইবো না কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার হোক।